আপনারা সেখানে ঠান্ডা পানি খাবেন না। বেশি আমার মনে হয় সেলফি বা মোবাইলে ভিডিও করা ইত্যাদি, এটা আমার মনে হয় ইবাদতের দিক থেকে আপনাকে কিছুটা বিচ্ছিন্ন করে ফেলতে পারে। আজকে 30তম দিন হজ কার্যক্রম ফ্লাইট যাত্রা শুরু হয়েছে 9 মে থেকে আজকে 7 জুন এ পর্যন্ত 181টি ফ্লাইটে ৬৯,৫৩২ জন হজযাত্রী আজ পর্যন্ত সৌদি আরবে গমন করলেন এবং তারা সবাই ভালোভাবেই এই আশকোনা হজ ক্যাম্প থেকে সৌদি আরবের উদ্দেশ্যে গিয়েছেন। তাদের সকলেই বিড়ম্বনাহীনভাবে এবছর গমন করতে পেরেছেন। এখানে সকলের ইমিগ্রেশন হয়েছে, বাংলাদেশের ইমিগ্রেশন এবং তাদের সৌদি আরবের ইমিগ্রেশনও বাংলাদেশে সম্পন্ন হয়েছে, আপনারা জানেন। তো হজের শুরু থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে হজযাত্রা সফলভাবে হয় কিনা, হজযাত্রীদের কষ্ট হয় কিনা, হজযাত্রীগণ যেতে পারেন কিনা। কখনো কখনো এমনও নিউজ প্রকাশিত হয়েছে যে হজযাত্রীগণ 10,000, 20,000 যেতে পারবে না, 5,000 যেতে পারবে না, বা 1,000, 700, 500 এভাবে সবসময় আমরা আশ্বস্ত করে আসছিলাম যে ইনশাল্লাহ সমস্যা হবে না। হজ একটি বড় কর্মযজ্ঞ, এখানে প্রতিনিয়ত চ্যালেঞ্জ থাকবে, কিছুটা অবস্টাকল থাকবে, বাট আমরা যারা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট আমাদের কাজই হলো এই চ্যালেঞ্জ এবং অবস্টাকলগুলিকে ফেস করে হজ যাত্রীদের কমফোর্টেবল যাত্রা নিশ্চিত করা। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দিক নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সকল এক্ষেত্রে প্রকারের কন্ট্রিবিউশন এর কারণেই আমরা ওনার নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হাব সবাই মিলে আমরা এই হজের কার্যক্রম এখনও পর্যন্ত খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। সকল উদ্বেগ উৎকণ্ঠার অবসান হয়েছে। এখন আর কোনো ভিসা করারও খুব একটা বাকি নেই, সবার টিকিট হয়ে গেছে, ফ্লাইটগুলি স্মুথলি যাচ্ছে এবং শেষ ফ্লাইট পর্যন্ত আগামী 12ই জুন আমাদের সর্বশেষ ফ্লাইট। সেই ফ্লাইটে আমাদের সর্বশেষ হজযাত্রী ইনশাল্লাহ খুবই বিড়ম্বনাহীনভাবে ঢাকা ত্যাগ করবেন। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই হজযাত্রীদের সহযোগিতা, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক তত্ত্বাবধান, ধর্ম মন্ত্রণালয় হাব একাকার হয়ে কাজ করা এবং মিডিয়াও এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মিডিয়া আমাদের সমস্যাগুলি যেখানে সমস্যা ছিল সেগুলি তুলে এনেছে, আমরা সমাধান করতে পেরেছি এবং যে যে ভালো কাজগুলি হয়েছে সেগুলিও মিডিয়া এখানে প্রচার করেছে এবং হজযাত্রীদের অ্যাওয়ারনেসের জন্য হজযাত্রীরা যাতে কী কী বিষয় অনুসরণ করবেন সেগুলিও এখানে মিডিয়া তুলে এনেছে, জন্য মিডিয়াকেও আমি ধন্যবাদ জানাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিশেষ করে একটা বিষয় আমি হজযাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা ইতিমধ্যে সৌদি আরবে গমন করেছেন এবং করবেন, আপনারা সেখানে সৌদি আরবের আইন কানুন নিয়ম এগুলি মেনে চলবেন। আমাদের রাষ্ট্র হিসেবে যাতে আমরা কখনোই ছোট না হই এবং আপনার হজযাত্রাও যাতে প্রশান্তিময় হয়, জীবনের সারা জীবনের লালিত স্বপ্ন আপনার এই হজযাত্রা, সে হজযাত্রা যাতে কোনো ব্যাঘাত না হয়। বিশেষ করে আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদুল হারামের আদব রক্ষা করবেন এবং সেখানে যারা নিরাপত্তা কর্মী আছে তাদেরকে সহযোগিতা করবেন, সেখানে কোনো ধাক্কাধাক্কি করবেন না এবং অন্যের কষ্টের কারণ হবেন না, বরং আপনার ধৈর্য এবং আপনার নিজের ভূমিকার কারণে যাতে আমাদের অন্যান্য হজযাত্রীগণ তাদের যাতে কষ্ট কম হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনার যারা যাতে অন্য কারোর কষ্ট না হয়। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ এখানে আসে, বয়োবৃদ্ধরা আসে, সেটা আমরা যাতে খেয়াল রাখি, তাদের যাতে আমাদের দ্বারা কষ্ট না হয়, শৃঙ্খলা যাতে সেখানে বিঘ্নিত না হয় এবং সেখানে কোথা থেকে শুরু করতে হবে, শেষ করতে হবে, সবগুলি নির্দেশনা আছে, এগুলি মেনে চলা। আর আমি এর আগেও বলেছি আপনারা সেখানে ঠান্ডা পানি খাবেন না। একবার ঠান্ডা পানি যেটা জমজমের পানি পান করা উত্তম এবং আমরা সবাই আমাদের আকাঙ্ক্ষা জমজমের পানি পান করা, কিন্তু আপনারা গিয়েই সেখানে জমজমের ঠান্ডা পানি খাবেন না, সেখানে যেটা নর্মাল পানি বা নট কোল্ড লেখা আছে সেই নট কোল্ড পানি আপনারা পান করবেন। ঠান্ডা পানি খেলে আপনারা অসুস্থ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবং আমি আরেকটি বিষয় আপনাদের নজরে আনতে চাই, সেখানে অনেকেই এই আপনার ফরজ তাওয়াফ, এই তাওয়াফের সময় অনেকেই আমরা খুব বেশি আমার মনে হয় সেলফি বা মোবাইলে ভিডিও করা ইত্যাদি, এটা আমার মনে হয় ইবাদতের দিক থেকে আপনাকে কিছুটা বিচ্ছিন্ন করে ফেলতে পারে। আমার অনুরোধ এই ক্ষেত্রেও যাতে আমরা সাবধানতার সহিত করি, খুব একটা প্রয়োজন না হলে আমার মনে হয় আমরা ছবি তোলা, ভিডিও করা
এগুলি কমানো, এগুলি নিয়ন্ত্রিত রাখা, এটা হয়তো জীবনের কিছু স্মৃতির জন্য আপনি সেটা করছেন। আমি সেক্ষেত্রে হয়তো নিষেধ করব না, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের ইবাদতে, আমাদের মূল আকাঙ্ক্ষার জায়গা আল্লাহর বাড়িতে, সেই জায়গাটা যাতে আমাদের যে ইচ্ছা শক্তি এবং আমাদের ধ্যান, সেটার মধ্যে যাতে কোনো রকমের কোনো বিচ্যুতি না ঘটে।